আজকের রেসিপিটা একটা রিকোয়েস্টের রেসিপি। আমার পরিবারেরই একজন সদস্য আমাকে রিকোয়েস্ট করেছে, দিদি একটা ওলকপির নতুন কোনো রেসিপি দিও। তো আমি তার কথা রাখার জন্য রেসিপিটা দিলাম। জানি না নতুন হবে কি না আর তার দেখা কি না। যদি তুমি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে একটু জানিও যে এই রেসিপিটা তোমার পছন্দ কিনা, নয়তো আমি আবার অন্য রেসিপি দেবো। আজকে দেখাবো ওলকপি আর আলু দিয়ে মুগের ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে সুন্দর একটা রেসিপি। এখানে আমি এই এক বাটির থেকে একটু কম মুগের ডাল নিয়েছি আর তার জন্য নিয়েছি 2 চামচ মতো গোবিন্দভোগ চাল। মুগের ডাল আর গোবিন্দভোগ চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে কড়ার মধ্যে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে প্রথমেই আমি ডাল আর চালটা দিয়ে দিয়েছি। ডাল চালটা সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় আমি অল্প একটু লবণ দিয়েছি। লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর এই যে ওপরে ফেনাটা, এটা তো নোংরা, তোমরা তো সবাই জানো, এটাকে তুলে ফেলে দিতে হয়। এটাকে তুলে ফেলে দিয়েছি। ডালটা সেদ্ধ করার সময় বেশ কিছুটা পরিমাণ কড়াইশুঁটিও দিয়ে দিয়েছি। নিরামিষ এই রেসিপিটা আশা করি ভীষণ ভালো লাগবে। অসম্ভব সুন্দর স্বাদের এই রেসিপিটা অনেক সুন্দর রেসিপি, যেটা কিনা একটা পদেই একটু ডাল ভাজা, এর সাথে একটু ভাজা বা আলু সেদ্ধ হলে ভাত খাওয়া হয়ে যায়। এরপরে আলু আর ওলকপিটাকে খুব সুন্দর করে কেটে নিয়েছি। যেহেতু শীতের নতুন আলু খেতে ভীষণ ভালো লাগবে, ছোট ছোট আলুগুলোই দেবে পারলে। আর বড় আলু দিয়েও করা যায়, তবে ছোট আলু দিলে খেতে বা দেখতে ভালো লাগবে। আলু ফুলকপি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর তারপরে প্রেশার কুকারে দিয়ে একটুখানি একটা দুটো সিটি মেরে নেবো, তাহলে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এরপরে কিছু মশলাপাতি রেডি করে নেবো। মশলাপাতি বলতে একদমই খুব সাধারণ কয়েকটা উপকরণ, যেমন একটু ধনেপাতা, একটু কাঁচা লঙ্কা, একটু আদা, টমেটো, এগুলোকে ভালো করে কেটে কুটে গুছিয়ে নেবো। একটু আদাটাকে ভালো করে থেতো করে নেবো হাম্বল দিস্তাতে। তোমরা চাইলে আদাকে ভালো করে কুচি করে নিতে পারো, তবে থেতো করে দিলে না মুখে বেশ পড়বে, ভালো লাগবে খেতে। আদা পেস্ট করেও দিতে পারো। ভালো করে এইগুলোকে থেতো করে নিয়েছে। আর এদিকে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়েছি। ধনেপাতাগুলোকে ভালো করে কুচিয়ে ধুয়ে নিয়েছি। ব্যাস একেবারে রেডি হয়ে গেল। এরপরে সোজাসুজি চলে যাব রান্নাতে। ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে পাশের গ্যাসে বসিয়ে দিয়েছি। একটুখানি গরম জল দিয়ে সেটাকে আর একটুখানি জল দিয়ে ডালটাকে একটু বাড়িয়ে নিচ্ছি, যাতে একেবারে গরম অবস্থাতে দিতে পারি রান্নাতে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। গোটা জিরেও ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পর এর মধ্যে যে গ্রেট করে রাখা আদাটা প্রথমে দিয়ে দিয়েছি। তারপরে টুকরো করে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এই সময় দিয়ে দিয়েছি ডালে যতটুকু লাগবে হলুদ আর পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে টমেটো, আদা, লঙ্কা সব কিছু ভেজে নিয়েছি। তারপরে সেদ্ধ করে জল ঝরানো ওলকপি আর আলুটা দিয়ে দিয়েছি। খুব ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিতে হবে। তারপরে আর কিছুই না, এক মুঠো পরিমাণ ধনেপাতা এর মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে পাশের ওভেনে কিন্তু ডালটাকে বসিয়ে দিয়েছি একটু বেশি করে জল দিয়ে, মানে ডালে যতটুকু জল লাগবে। এদিকে আলু, ওলকপি সমস্ত কিছু দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপরে সিদ্ধ করে রাখা ডালটা এই সবজির ওপরে দিয়ে দিয়েছি। একবারে টকবক করে ফুটে উঠেছে, খুব সাবধান হয়ে দেবে, চারিদিকে ডাল ছিটকিয়ে এসেছিলো। আর এরপরে একটুখানি দিয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো। অবশ্যই একটু ভাজা জিরের গুঁড়ো দেবে, খেতে ভালো লাগবে। না গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো কিছুই দেবো না। একটুখানি টেস্ট ব্যালেন্সের জন্য চিনি দিয়েছি। নিরামিষ ডাল অবশ্যই একটু চিনি দেবে। আর এই তেজপাতাগুলো ভীষণ ডিস্টার্ব করে। তেজপাতার যতটা ফোড়ন হওয়ার হয়ে গেছে, তেজপাতার আর কোনো কাজ নেই। তেজপাতাগুলো তুলে ফেলে দিয়েছি। একটু লবণটা কম হয়েছিল, লবণটা আর একবার একটু টেস্ট করে দিয়েছি। তারপরে ডালটাকে সার্ভ করে নিয়েছি। এরপরে ডালের উপরে দেওয়ার জন্য একটা সুন্দর তড়কা রেডি করব। একটা ছোট্ট তড়কা প্যান নিয়েছি। 1 চামচ ঘি নিয়ে ঘিটা বেশ ভালো করে মেল্ট হয়ে গেলে একটুখানি হিং ফোড়ন দিয়েছি। আর হিং ফোড়ন দিয়ে এই গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেওয়ার পর এই হিং ফোড়ন দেওয়া ঘিটা আমি ডালের ওপরে ছড়িয়ে দিয়েছি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবে। নিরামিষের দিনে এই এক পদেই বাজিমাত করো। এর সাথে একটু ভাজাভুজি করে নাও, ব্যাস একেবারে খুশি হয়ে সবাই খেয়ে নেবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করো। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে যুক্ত হয়ে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে একটা নতুন কোনো রেসিপির সাথে।